আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, হাদিসে বর্ণিত এমন ৩ ব্যক্তি আছে যারা প্রত্যেকে সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকে। তারা বেঁচে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনই তার জন্য যথেষ্ট এবং মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। আসুন আমরা জেনে নিই সেই ৩ ব্যক্তি সম্পর্কে যারা সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকে। হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদের ১১০২ নং হাদিসে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির প্রত্যেকে সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকে। সে বেঁচে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনই তার জন্য যথেষ্ট এবং তারা মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ৩ ব্যক্তির মধ্যে ১ম ব্যক্তি হলো যে ব্যক্তি নিজের ঘরে সালাম দিয়ে প্রবেশ করে সে আল্লাহর জিম্মায় থাকে। ২ নম্বর, যে ব্যক্তি মসজিদে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো সে আল্লাহর জিম্মায় থাকে। ৩ নম্বর, যে ব্যক্তি আল্লাহর পথে রওনা হলো সেও আল্লাহর জিম্মায় থাকে। তাই আমরা যদি এই ৩টি আমল করতে পারি তাহলে আমরা সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকতে পারবো। আর আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকবো তখন আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের জন্য যথেষ্ট থাকবেন এবং আমরা মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ৩টি আমল করার তৌফিক দান করুন। আমিন।